দেশে প্রতি বছর প্রায় ২,০০০ স্টার্টআপ যাত্রা করলেও ২-৩ বছরের মধ্যে ঝরে পড়ে প্রায় ৯০%। কারণ হিসেবে বিনিয়োগ নীতি আর ইকোসিস্টেমকে দায়ী করছেন উদ্যোক্তারা। তারা মনে করেন জয়েন্ট ভেঞ্চার ক্যাপিটাল সহ আর্থিক প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ আসা দরকার। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে তরুণ উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত কর্মশালায় উঠে আসে এসব তথ্য। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, বাংলাদেশে সঠিকভাবে স্টার্টআপ ইকোসিস্টেম তৈরি করা হয়নি। পরিস্থিতি ঠিক করতে স্কুল পর্যায় থেকে কাজ শুরু করা হচ্ছে। ইকোসিস্টেম খুব কমপ্লেক্স একটা জিনিস, বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেমটা সেভাবে তৈরি করা হয়নি। ক্লাসরুমে আমাদের টেক্সট বুকের মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে যে আসলে স্টার্টআপ কি এবং কিভাবে আমরা ডেভেলপ করছি। এ সময় বিডের চেয়ারম্যান বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় রাতারাতি পরিস্থিতির উন্নতি করা কঠিন। In this whole political economy issue, design change করা within next 6 to 8 months, changing how government operates and bringing the entire government, the whole of government in one place structurally is going to be nearly impossible. অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজে লাগাতে হবে তরুণদের সক্ষমতা। উদ্যোক্তাদের সমস্যা নিরসনে পরামর্শ নিয়ে পলিসি জটিলতা দূর করা হবে বলেও জানান তিনি। আমরা তো এলডিসি গ্র্যাজুয়েট করতে যাচ্ছি, সো আমরা একটা নতুন গ্লোবাল ফাইটে ঢুকে যাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আমাদের চ্যালেঞ্জ অনেক এবং সামনে সেটা আরো বাড়বে। এই যে আমাদের ইউথ, এটাকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে না পারি তাহলে আসলে আমরা খুব ভালো কিছু আশা করতে পারবো না। তরুণ উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব দূর করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।